একদিন আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ, বান্দাদের ভিতরে কোন ব্যক্তি সবচেয়ে ইজ্জতওয়ালা হবে, হতে গেলে কি লাগবে? আল্লাহ তাআলা বললেন, আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে সবচেয়ে বেশি ইজ্জত দান করি যে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নিয়ে আমি রবের জন্য ক্ষমা করে দেয়। যার গালি দেওয়ার ক্ষমতা থাকার পরও হজম করে ফেলে, দেয় না। মারার ক্ষমতা থাকার পরও মারে না, যা বাদ দিলাম, তুই আমার কাছে অপরাধ করেছিস একটা, আমার কাছে তোর অপরাধ একটা, আমি একটার জন্য যে রাগ দেখাচ্ছি, আমার 1000 অপরাধ তো আমার আল্লাহর কাছে জমা আছে, জানা আছে। আমি যদি তোকে মাফ করতে না পারি, আমি সব রবের কাছে মাফ চাইবো কোন মুখে? যা, আমি তোকে মাফ করে দিলাম, ভাই হিসেবে না, আমার রবের বান্দা হিসেবে মাফ করে দিলাম। রব বলে যে মাফ করা তো আমার শান, তুই কেন মাফ করলি? তখন বান্দা বলে যে আল্লাহ, আমি শুনেছি তুমি মাফকারীকে ভালোবাসো, ক্ষমা করলে ভালোবাসো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার প্রিয় হওয়ার জন্য আমি মাফ করে দিলাম। রব বলে, যা, তুই তারে মাফ করেছিস, আমি তোরে মাফ করলাম। মাফ করা মানে মাফ পাওয়া, মেহমানদারি করা মানে নিজের রিজিকে বরকত আনা, অন্যের মুখে হাসি ফুটানো মানে নিজের জীবনে শান্তি আনা, অন্যকে রাস্তা করে দেওয়া মানে নিজের জীবনের জন্য রাস্তা 12টা খুলে যাওয়া। সেজন্য রবের জন্য যা করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সর্বনিম্ন 10 গুণ বেশি পাওয়া হয়। আর রব্বুল আলামিন কখনো ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ আমাদেরকে পাওয়ার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন। দুনিয়ার নিয়ম হচ্ছে, আপনি দিবেন যতটুকু, মালও পাবেন তত। একটু জোরে বলি, আপনি যদি 5000 টাকা দেন, আপনি কখনো স্বর্ণ আশা করতে পারবেন না, কিন্তু আপনি 5000 টাকা দিলে সিটি গোল্ড পাবেন, যেটা স্বর্ণের মতো দেখতে হবে কিন্তু স্বর্ণ হবে না। দুনিয়ার নিয়ম হচ্ছে, দিবেন তো পাবেন, পরিশ্রম দিবেন, বেতন পাবেন, টাকা দিবেন, বাজার পাবেন, টাকা দিবেন, গাড়ি পাবেন। লেনদেনের যে সিস্টেমটা দুনিয়াতে বলবৎ আছে, ইমানদার ভাইয়ারা ইমানে আওয়াজে বলেন, আল্লাহ যদি নিজের যা দেওয়া আমাদেরকে দিয়েছেন এই পর্যন্ত, একটা নিঃশ্বাসের যদি আল্লাহ বেতন রাখতেন, আপনার আমার কারো পক্ষে সেই বেতন দেওয়া, সেই টাকা দেওয়া সম্ভব হতো? আল্লাহ যদি বলতেন 10 ওয়াক্ত নামাজ বুঝাই দিলে একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিব, আপনার আমার অস্তিত্ব থাকতো না। রব্বুল আলামিন যদি বলতেন তুমি 50 ওয়াক্ত নামাজ আমাকে বুঝাই দিলে আমি ফজরের নাস্তা দিব, আপনার আমার অস্তিত্ব থাকতো না। কি আমাদের সৌভাগ্য, কি আমাদের কপাল, এমন একজন মহান রবের, শানওয়ালা রবের বান্দার খাতায় আপনার আমার নাম লেখা, যার দয়ার কোনো সীমানা নাই, যার করুণার কোনো কমতি নাই। তিনি এমন দয়াবান, নামাজ না পড়লো ঘুম থেকে ওঠার আগে নাস্তার ব্যবস্থা করে দেন। দয়ার কোনো কমতি। রব্বুল আলামিন আমাদের থেকে নেন তারপরও দেন, বিষয়টা তা না, কিন্তু তিনি খুশি হন আমার বান্দায় যদি নিজে থেকে আমাকে দেয়। একটু জোরে বলি, আমি যদি আপনাদের খেদমতে কথাটা রাখার চেষ্টা করছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মনোযোগ কি আছে? দুনিয়ার সিস্টেম হচ্ছেন দিবেন পাবেন, রব বিনা হিসাবে দিচ্ছে, দিয়েছেন, দিচ্ছেন, দিবেনও, দিয়েছেন, দিচ্ছেন, দিবেন। তিনি হচ্ছেন রহমান। মা বাবাও দেওয়ার আগে স্বার্থ পাবে, আমি তোরে ছোটবেলায় খাওয়াচ্ছি, আমি যখন বুড়া হব তুই আমারে খাওয়াইস। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। আবার অনেক সময় খোটা দেয়, আমি লাইল্লা ফাইল্লা বড় করছি, আমারে এনা দিবি, আগে আমারা দে, আগে আমারা দে। আমি জন্ম না দিলে তুই কোত্থেকে পাইতি শরীর, যদি শরীর না পাইতি আজকে বড় বস কেমনে হতি, আমার কারণে আমি দিছি। কিন্তু রব একবারও বলে নাই, বান্দারে আমি তোকে হায়াত দিয়েছি, আমি তোকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছি, বান্দা তোর নিঃশ্বাস নেওয়াটাও আমার হুকুমের উপর নির্ভর, নিঃশ্বাস ফেলাটাও আমার হুকুমের উপর নির্ভর। আমি যদি কেউ নিঃশ্বাস নেওয়া অবস্থায় একবার বলি থেমে যা, সে আর ফেলার কোনো সুযোগ পাবে না। আমি আল্লাহ, তুই যোগ্যতা যতটুক নাই তোর, তার চাইতে আমি তোকে বেশি দান করেছি। বান্দা দুনিয়াতে একটা চোখ কিনতে যা,
তোর জায়গা সম্পত্তি সব বিক্রি করে ফেলতে হবে, তারপরও বরাবর চোখ তুই পাবি না। কিন্তু আমি রবকে দেখ ফিরি ফিরি 2টা চোখ তোকে দান করে দিয়েছি। বান্দা, তোর লক্ষ কোটি টাকা থাকার পরও তুই অনেক সময় কিডনি পাবি না। কিডনি তোরে কেউ দিবে না, ঠেকায় পড়লে অনেককে পাবি, কিন্তু বরাবর কিডনি হবে না। আমি রব ফিরি ফিরি কিডনির ব্যবস্থা করেছি, ডায়ালিসিসের ব্যবস্থা করেছি, হার্টের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহকে একটু বলা যাবে? বান্দা, তুই 10 কোটি টাকা দিয়ে ব্রেনটা কিনতো দেখি, কে দেয় তোকে ব্রেন? কেউ তোকে ব্রেন দিবে না, আমি রব তোকে দিয়েছি। বান্দা, তোর যোগ্যতা নাই, আমি দিচ্ছি। আল্লাহ, আমি তো এতদিন বুঝিনি, আজকে বুঝার চেষ্টা করেছি, তুমি আমার যোগ্যতার চাইতো বেশি আমাকে দান করেছো। আল্লাহ, আমারও তো কিছু তোমাকে দিতে ইচ্ছে করে। আল্লাহ, আমি কি করব? আমি কি দিব? আমি কি দিব? এতটুক তো জানি, তুমি চেয়ে নাও না, তুমি চাও বান্দা খুশি মনে দেখ। আল্লাহ কি বলেছেন যে ফজরের নামাজটা পড়লেই বাদ দিব? বলেন না। রব বলে যে নামাজ পড়লেও দিব, না পড়লেও দিব। আমি আদেশ দিয়েছি, শুধু তাকিয়ে আছি কে পালন করে তো কে করে না। হাসরের ময়দানে আমার কাছে জবাব দিতে হবে। রব বলে যে বান্দা, আমি তোর কাছে চাইবো না, চাইলে ফরজ হয়ে যাবে। যাকাত দেওয়া কি চাইছেন কে? রোজা রাখা কি চেয়েছেন কে? নামাজ পড়া কি চেয়েছেন কে? রব যখন আদেশ করে চাই, সেটা ফরজ হয়ে যায়। রব বলে যে আমি আদেশ দিব না, কারণ তোর জন্য এটা ফরজ হয়ে যাবে। তখন হাসরের ময়দানে এটার হিসাব নেওয়া হবে, ওই দিন পার পাবি না। আমি রব চাই আমার বান্দা, আমি যেরকম বিনা কারণে খুশি হয়ে দিয়েছি, তুই আমার জন্য খুশি করে কর, খুশি করে কর, মন থেকে কর। বান্দা, বেশি না, অল্প করে কর, মন থেকে কর। বান্দা বলে যে আল্লাহ, তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছ, আমারও তো কিছু দিতে ইচ্ছে করে, আমার তো কিছু করতে ইচ্ছে করে। রব বলে যে তাইলে একটা কাজ কর, শুকরিয়া কর। আর একটু জোরে। এবার একটু দুনিয়াবি সিস্টেমটা একটু আমরা বুঝার চেষ্টা করব। দিয়েছেন পেয়েছেন, লেনদেন বলে না? লেনদেন। দিয়েছেন পেয়েছেন, লেনদেন। বেশি থেকে বেশি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাই দেখা হবে, ফিয়ামানিল্লাহ, শেষ। রব আপনাকে খাবার দিয়েছেন, যদি এখানে লেনদেন শব্দটা মানায় না, বোঝার জন্য বলছি। আপনি শুকরিয়া দিয়েছেন, তাহলে একটা জিনিসের হয়েছে তো, দিয়েছেন, আপনিও দিয়েছেন। রব বলে যে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, এক প্লেটে শুকরিয়া করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ আরো বাড়াই দিব, আরো বাড়াই দিব, আরো বাড়াই দিব।